হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে 13ই আগস্ট আর আমার জন্মদিন হচ্ছে 14ই আগস্ট। তো আমাদের বাড়িতে সবাই মিলে আমরা যাব ঘুরতে। তো আমার লাইফে কোনো দিনও এরকম আজ পর্যন্ত হয়নি যে জন্মদিনের দিন কোথাও আমাকে সারপ্রাইজ প্ল্যান দেওয়ার জন্য ঘুরতে নিয়ে যাচ্ছে। আমরা জন্মদিনের দিন কোথাও ঘুরতে যাইনি, বাট এবছর হচ্ছে, যেটা আমি প্রচণ্ড হ্যাপি। তো আমাকে নতুন নতুন অনেক সারপ্রাইজ দিয়ে দেবে, ওরা ঠিকঠাক করেছে আমার আন্দাজ অনুযায়ী। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ব্লগটা অবশ্যই তোমাদের দেখতে হবে। ব্যাগ প্যাকিং আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে। এইটা একটা ব্যাগ, এই একটা ব্যাগ। আর আমরা 13 তারিখ সন্ধ্যেবেলার দিকে বাসে করে বেরোবো, 14 তারিখ থাকবো সারাদিন, আর 15 তারিখ বিকেলবেলা নাহলে দুপুরবেলার দিকে আমরা চলে আসবো। মোটামুটি দু রাতের ট্রিপ, আর যেদিন আসবো সেদিনকে চলে আসবো। 15 তারিখ বাড়ি ঢুকে যাবো। তো চলো এবছর জন্মদিনটা আমি আমার মতন করে কাটাবো। মা করছি ওদিকে রান্না বান্না, আর আমি করছি এদিকে রেডি হব। 2 ঘন্টা আগে থেকে রেডি হয়ে নিচ্ছি, আর সাজা গুজা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমার জিনিস, মেয়েদের এত জিনিস লাগে 2 রাতের জন্য, এত 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 জিনিস। তো আমি ঠিক করেছি আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে ওর জন্যই কিন্তু আমি কয়েকটা ভিডিও শ্যুট করবো। তার জন্য কিন্তু এইসব এত কিছু নেওয়া, নাহলে আমি এত কিছু নিতাম না, যেহেতু গেট রেডি উইথ মি ভিডিওগুলো শ্যুট করতে হবে। তো আমরা এখানে ফুল রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। তো আমরা যাচ্ছি বেসিক্যালি বাসে করে। তো এদিকে মাও রেডি হয়ে গেছে, দাদাও রেডি গেছে। এই কোথায় যাবি বল, বল কোথায়, বল 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 বল। দেখতে হবে। তো যাই হোক, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সাসপেন্স, তোমরা যদি ব্লগটা দেখতে পাও তাহলে বুঝতেই পারবে। আর এইখানে আমাদের ব্যাগ একদম রেডি হয়ে গেছে। তো আপাতত চাবি টাবি দিয়ে চলো রাস্তায় কি পাবো। ট্রেনে উঠতে না উঠতে আমাদের শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ট্রেনে উঠলে না কিছু মুখ না চললে একদমই ভালো লাগে না, তাই নিয়ে নিয়েছিল প্রথমে এখানে চিড়ে ভাজা, দেন তারপরে নিয়ে নিয়েছিলাম আমার এখানে ছোলা মাখা, যেটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার নাই কাকিমাটাকে কেমন লাগছিল, কন্টিনিউয়াসলি আমার দিকে তাকিয়ে থাকছিল, উনিকে বুঝতে পারছিলাম না যে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, কিছু কিছু পাবলিক এরকম থাকে। আর আমরা এখানে ছোলা মাখা খেতে খেতে অর্ডার দিয়ে দিয়েছিলাম ডমিনোজের পিৎজা, তার কারণ আমার বার্থডে বলে কথা, তার কারণ আমি যা চাইবো তাই আমাকে দাদা দেবে। হাওড়াতে নেবে, আমরা ভাবছিলাম যে আমরা কিসে করে যাব, তার কারণ আমরা ভাবছিলাম যে আমরা মেট্রো করে যাব, কিন্তু মেট্রো করে যাওয়া হয়নি। তো আমি কোনোদিনও রাতের বেলা কলকাতা দেখিনি, আমি ফার্স্ট টাইম আজকে দেখলাম। আর এতটা সুন্দর দেখতে লাগছে না কলকাতাটা, সিরিয়াসলি বেশ ভালো লাগছে, একটু অন্যরকম। আমি যতবার এসেছি দিনের বেলায় এসেছি, ভিক্টোরিয়া চিড়িয়াখানা এগুলো সব ঘুরে গেছি। তো রাতের বেলা বেশ ভালো লাগছে, আর নতুন কলকাতার লাইটগুলো বেশিরভাগ ভালো লাগছে। তো চলো এখান থেকে বাসে করে আবার এলাম, এখান থেকে আবার কিসে করে যাই সেটা তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি তোমরা জানতে পেরে গেলে আমরা কোথায় যাচ্ছি। আমার বার্থডেতে আমার বাড়ির লোক সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছে দীঘা। দাদা আগে থেকে সব প্ল্যানিং প্যাকিং সবই করে রেখে দিয়েছিল, শুধু আমাকেই বলেনি, আমাকে বলেছিল যে মায়াপুর যাবে, কিন্তু দেন আমি তারপরে জানতে পেরে যাই। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম ডমিনোজের পিৎজা। তো এখানে চলে এসেছে মোটামুটি রাত 11টা না 12টার সময়। তো আমি না ফার্স্ট টাইম কিন্তু ডমিনোজের পিৎজা খাচ্ছি, আর আমার না খুব এক্সাইটেড লাগে, যেহেতু আমি পিৎজা খেতে খুব ভালোবাসি। পিৎজাটা সিরিয়াসলি বলছি খুব সুন্দর ছিল। তো আমি ফার্স্ট টাইম কিন্তু এই ডমিনোজের পিৎজা খেলাম, তা আবার চিকেন দেওয়া, দারুণ লাগছিলো খেতে, মায়েরও দারুণ লেগেছে, মানে প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আমি পিৎজা জিনিসটাই যেহেতু খুব ভালোবাসি ওর জন্য। আমরা এখন উঠে পড়েছি বাসে। তো আমাদের সিট বেসিক্যালি ওপরে, যেটা এইরকম হয়, যেটা বেড দেওয়ার মতন সেই সিটগুলো। এই যে এই পাশেও দেখতে পাচ্ছ, এদিকেও দেখতে পাচ্ছ। তো আমরা এখন কটা বাজে, এখন রাত্রি প্রায় 1:30 বেজে গেছে। তো এখন বাস ছাড়বে, তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি বাস এলো। তো যাই হোক, বাসটা খুব সুন্দর, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো। তো চলো রাত্রিবেলা ঘুম দিয়ে একবারে দেখা হচ্ছে, যেখানে যাওয়ার জন্য যাচ্ছি সেখানে। অলরেডি দীঘাতে ঢুকে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। এই যে গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা চলে এসেছি দীঘাতে। তো পেছন দিকে দেখে বুঝতে পারছো হোটেল রয়েছে। তো এটা আমাদের হোটেল না, আমাদের এখন টাইম লাগবে, আমরা কোন হোটেল বুক করি দেখি, তো তোমার সাথে শেয়ার করবো। তো মোটামুটি এখন বাজে 6টা মতন। তো রাত পেরিয়ে দিনের বেলায় চলে এলাম। তো চলো হোটেলে গিয়ে একবার দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। তো মানে কত বছর পরে আমি সমুদ্র দেখলাম, মানে পুরীতে দেখেছি, কিন্তু দীঘাতে অ্যাকচুয়ালি এসেছি ক্লাস 5-4-এ। তো দেন তারপরে আবার আসছি। তো চলো তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি একবার। আমার তো বিশাল মজা হচ্ছে, যদি একটু ভিজতে পারতাম আগেই। এই যে
সমুদ্রে আসতে না আসতে আমার মনে হচ্ছিলো যে গিয়ে আগেই চান করতে নেমে যায়, তার কারণ আমি সমুদ্র জিনিসটা খুব পছন্দ করি। আমার মনে হচ্ছিলো যে একবার গিয়ে পাটা ভিজিয়ে আসি, তারপরে মনে হলো যে না এখন আর ভিজিয়ে লাভ নেই, একবার হোটেলে যখন পৌঁছাবো ড্রেসটা চেঞ্জ করে এসে একবারে চান টান করবো। তো আমরা সেই জন্য নিচে এসে আমি না প্রথমে আগে দেখতে শুরু করে দিয়েছিলাম যে কেমন লাগছে দেখতে, আর ঢেউগুলো দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে স্রোত রয়েছে এখানে। আর অনেক মানুষ কিন্তু এখানে চান করতে অলরেডি নেমে গেছে, তখন বাজে মোটামুটি তোমার 7টা মতন। তো তখনই বুঝতে পারছো যে কত মানুষ কিন্তু এখানে শুরু হয়ে গেছে রিভার রাফটিং, চান করা থেকে অনেক কিছু মানুষ করছে। হ্যাঁ লেবু ছাড়া আমাদের একটু লেবু দিয়ে দাও। তো আমার চা নিয়ে নিয়েছি লেবু চা, এই যে। তো সকালবেলা সমুদ্রে উপভোগ করতে করতে এখন চা খেয়ে নিচ্ছি। তো দেন তারপরে হোটেল খুঁজতে যাবো এখান থেকে। তো হোটেল আমাদের এখনও খোঁজা হয়নি। তো সকালবেলা ওয়েদারটা না জাস্ট ওয়াও রয়েছে, তার কারণ একটু আগে এখানে গেছিলো বৃষ্টি। তো জানি না মানে চান করতে কি পারবো কি পারবো না, তার কারণ মানে স্রোতটা একটু বেশি আছে, সেই কারণেই বলছি। তো চলো চাটা খেয়ে নিই। লেবু চা নিয়েছি, টেস্ট আছে ভালো। এখন পাঠিয়েছি ঘুগনি নিয়ে আসতো, একবার বলাতেও নিয়ে চলে আসছে। এখন বাজে প্রায় 6টা নাগাদ, 6টা না সরি 7টা 7:30 দিকে না বাজবে এরকম। তো তখন থেকে বিচে বসেই আছি। তো ভাবলাম যে কী করবো। তো আমার একটা বান্ধবী আজকে জন্মদিন, একই দিনে 1 ঘন্টা আগে পিছু আমাদের। ও হয়েছে 12টার সময় আর আমি হয়েছি 1টার সময় সামথিং এরকম। তো ওকে উইশ টুইশ করে নিয়ে একটু ভিডিও কলিংয়ে দেখালাম। দেখানোর পরে তো যাই হোক আমার সবথেকে ভালো বান্ধবী, আমার কাছের একটা বন্ধু। তো দেন তারপরে খিদে পেয়ে গেছে, এই করতে করতে খিদে পেয়ে গেছে। তো ঘুগনিটা আসো খেয়ে নিয়ে বেরোবো। তো এই যে চলে এসছে আমাদের এখানে ঘুগনি আর পাউরুটি, সকাল সকাল খেয়ে নেবো এখন। তো চলো কালকে সমুদ্রের ধারে বসে সকাল সকাল এই পাউরুটিটা ঘুগনি, আর ঘুগনি আমার অলমোস্ট ফেভারিট। তো এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল। তো হোটেলটার নাম হচ্ছে সাগরনীর। তো হোটেলে ব্যাগটাকে রেখে তারপরে যাব উদয়পুর বিচে সম্ভবত, ড্রেসটা চেঞ্জ করে দেন তারপরে যাব ওখান থেকে চান করতে হচ্ছে। চলো। তো ওয়েলকাম টু মাই হোম, মানে যেখানে আমি রয়েছি। তো হোটেলটা যেরকম রুমটা রয়েছে, এখানে রয়েছে খাট আর রয়েছে এসি, আর ওদিকে রয়েছে তোমার ব্যালকনি, যেটা আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। ভালো লাগছে, বেশ খোলামেলা একটা জায়গা। এখান থেকে আমি বসে সুন্দর সুন্দর গ্যাটারি নিয়ে ভিডিওগুলো শ্যুট করতে পারবো। তোমরা গিয়ে এখন আমাকে একটু লাইক করে দেবে। তো চলো, ঘরটা মোটামুটি শেয়ার করা হয়ে গেল। তারপরে কোথায় এসছিস বল এবার। যাই হোক, তো এখন যাবো আমরা কোথায় বল। চল ঘুরে আসি একটা নতুন জায়গা থেকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় আমরা যাবো না যাবো। এটাই ঠিক আছে। তো এখান থেকে একটা চশমা কিনে নিলাম। তো চশমাটা পরে কেমন লাগছে এটা জানাও। সাইজটা তো বলছে একটু বড় লাগছে, তো আমি এটাই নিলাম। তো যাই হোক, তো চলো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে গিয়ে কী কী খাই না খাই ঘুরি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো এই যে আমরা চলে এসেছি এখন উদয়পুরে বিচে, যা সুন্দর দেখতে লাগছে বিচটা। আর ওই দিকটা রয়েছে তোমার ওই কাঁকড়া টাকড়া, ওই দিকটা পাওয়া যায়। আর এই দিকটা জাস্ট ভিউটা দেখো তোমরা। ও আমার সেই লাগছে, মানে এই উদয়পুর বিচটা সেই লাগছে আমার। তো চলো এখানেই ভাবছি মানে স্নান করে নেবো। কেমন লাগছে মা এখানে? হেভি লাগছে। এই ব্রিজটা আগে যখন এসেছিলাম তখন আসাই হয়নি। আমার এইটা দেখে এত ভালো লাগছে বলার মতন নয়। তো অলরেডি এই যে একটা মাছের বাজার, আমাদের কাঁকড়া দেখা হচ্ছে। এইটা হচ্ছে অক্টোপাস, এই যে অক্টোপাস। আর এইগুলো হচ্ছে এটা পমপ্লেট মাছ। আর ওইদিকে যেগুলো চিংড়ি কাঁকড়া এগুলো সব রয়েছে। দেখি কোনটা খাওয়া হয়। তো মারা এখন সামনে গিয়ে বসে আছে, এখানে খাবো কাঁকড়া। যাই হোক, জলটা কত দূর উঠে এসে দেখো, কি মজা লাগবে। তো এখন সব স্টার্ট করে দিয়েছে খাওয়া দাওয়া। কাঁকড়াটা দা কেমন লাগছে? দা ভালো লাগছে? কেমন লাগছে মা? তো এই যে কাঁকড়াটা, সেই খেতে। এখন চানটার মোটামুটি অলমোস্ট কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। তো এখন যাবো আমরা বোট চড়তে। হ্যাঁ, বোট চড়তে যাবো আমরা এখন। তো চলো, প্রচুর জল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন ঢেউটা অনেকটা বেশি রয়েছে,
তো দারুণ মজা হবে। ফার্স্ট টাইম মাকে নিয়ে কিন্তু চড়বো। আমরা দুজন আগেবারে ঋষিকেশে গিয়ে দুজন মিলে চলেছিলাম, বিশাল মজা হয়। ওইদিকে যাচ্ছি আমরা। এখন জোয়ার হচ্ছে তো বোটটা আস্তে আস্তে দিয়ে দিতে সাইডে টুট গয়ে রাজা জি। যখন ওই ইয়েটা আসছিল মোটামুটি ক ঘন্টা থাকলাম এখানে? 3.5-4 ঘন্টার উপরে থেকেছি উদয়পুর বিচে। তো আমরা গেছিলাম স্পিড বোর্ডে। কেমন মজা হয়েছে বল এবার? বিশাল বিশাল। মানে আমরা ঋষিকেশে চলেছিলাম, ওই রিভার রাফটিং করেছিলাম ঋষিকেশে। হ্যাঁ রিভার রাফটিং করেছিলাম। মানে অত মজা হয়নি যতটা আমরা দীঘায় এসে স্পিড বোটটাই চেপেছি। মানে এত বড় বড় ঢেউ, যেখানে মোবাইল আমরা অন করতে পারছি না। তার এখন ভয় লাগছে যদি মোবাইলটা পড়ে যায় হাত থেকে। তো দেন সেই জন্য আর কিছু করলাম না। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগের জন্য অনেক অনেক স্বাগত তোমাদের। আর আমার বিকেলবেলার দিকে একটা দারুণ ভিডিও আসছে, তো তোমরা সেটা জানতেই পারবে। বিকেলবেলা যাবো আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে কী করি সেটা তোমরা দেখতে পাবে। তো আজকের মতন টাটা।